হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি আমি পার্কে। এই পার্কটা আমার বাসা থেকে বেশ খানিকটা দূর। তো সামার টাইমে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ থাকে, তো তখনই নিয়ে আসছিলাম। এই তো এই ভিডিওটা ছিল সামার টাইমের। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা, এখানে প্রতিবন্ধী বাচ্চারা যারা আসে তাদের জন্য দোলনার সিস্টেম করা আছে, ওঠার জন্য আর কি। আর এই তো আমার ছানাপোনাগুলা স্পাইডার ওয়েবে উঠতেছে। এই তো বেবি উপরে উঠতেছে। আমার মেয়েটা একটু ভয় পায়, সে উপরে যাইতে চায় না। একটুখানি যায় তো আবার পিছন ফিরে তাকায়। তো আমার ছেলেটা বেশ উঠতে পারে, সে একদম টপে চলে যেতে পারে, বাট মেয়েটা ভয়ে ভয়ে যায় আর কি। একটুখানি গেলে আবার নিচে নেমে চলে আসে। ওই যে আমার ছেলে কোথায় যায় বসছে। সে আরও উপরে উঠতে পারে, একদম টপেও যাইতে পারে, কিন্তু মেয়েটা যেতে পারে না, সে ভয় পায়, সে নিচেই থাকে, নিচে বসে থাকে। ওই যে বাচ্চারা দেখেন কীভাবে যায়। আসলে এইভাবে বাচ্চারা ক্লাইম্বিং করলে ওদের কিন্তু বডির জন্য ভালো। এই জন্য আর কি এই দেশের পার্কগুলোতে কত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি করে রাখে বাচ্চাদের জন্য। খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি করে রাখে যেন বাচ্চারা খেলতে পারে। আবার নিচের যেই ফ্লোরটা আছে, ফ্লোরটাও কিন্তু মানে না, মানে খুব শক্ত না। এখানে পাড়া দিলে নরম নরম লাগে আর কি, যাতে বাচ্চারা পড়ে গেলেও যেন খুব ব্যথা না পায়। মানে হালকা পাতলা ব্যথা পাবে, কিন্তু খুব বেশি ব্যথাও পাবে না। নিচের যে ফ্লোরটা, এটা স্পেশালভাবে করা, রাবারের মতো আর কি, জাম্প করে। এই তো দেখেন সে ঘামে একেবারে রৌদ্রে লাল হয়ে গেছে। আর ওই যে আমার মেয়ে চেষ্টা করতেছে আরও উপরে যাওয়ার জন্য। ওই যে একটা পিছে দেখেন কত উপরে চলে গেছে। আমার মেয়ে চেষ্টা করে আবার ভয়ে চলে আসে, ভয় পায় তো চলে আসে। এই যে বাচ্চাদের এইটাও আরেকটা অ্যাক্টিভিটি। এখানে দৌড়াইতে পারবে যত খুশি, ননস্টপ। এটাও এক্সারসাইজের একটা অংশই আর কি। বাচ্চারা যেন এসে বোরিং না হয়। তারপর অনেক বাচ্চা আছে মোটা হয়ে যায়, তাদের জন্য আর কি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এই পার্কগুলোতে রাখে। এখানে এসে যেন তারা দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারে। এই যে দোলনাটা চড়তেছে, এর নিচের ফ্লোরটাও কিন্তু অনেক স্পেশালভাবে করা। এখান থেকে পড়ে গেলেও মানে খুব বেশি ব্যথা পাবে না আর কি। এই তো আমার মেয়ে খেলতেছে, তো আরও দুইজন ওয়েট করতেছে যে সে কখন নামবে, তারপর যাইয়া ওরা আরেকজন যাই উঠবে। কিন্তু সেটা বলবে না যে তুমি অনেক সময় খেলছো, এখন তুমি নেমে যাও, এটা বলবে না এই দেশের বাচ্চারা। সে যদি আধা ঘন্টাও খেলে সে দাঁড়ায় থাকবে, নয়তো অন্য কোনো খেলায় চলে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত সে বলবে না যে তুমি অনেক সময় খেলছো, এখন নেমে যাও, চলে যাও, এটা বলবে না। এই দেশের বাচ্চারা আসলে এইভাবেই মানে শিখে বড় হয়েছে, তো যার কারণে আর কি সে যদি 1 ঘন্টা 2 ঘন্টা এখানে বসে থাকে, তারপরে ওকে মানে বলতে পারবে না যে তোমার খেলা শেষ, তুমি অনেক সময় খেলছো, এখন
দিয়ে দাও, চলে যাও। এটা অনেক সময় প্যারেন্টসরা যদি দেখে যে অনেক বাচ্চারা এখানে ওয়েট করতেছে, তাহলে প্যারেন্টসরাই দেখে অনেক সময় বলে যে ঠিক আছে, আর বাচ্চারা ওয়েট করতেছে, তুমি এখন নেমে যাও। কিন্তু অন্য বাচ্চারা এসে বলবে না যে তুমি অনেক সময় খেলেছ, এখন নেমে যাও। এটাই আর কি। আসলে শিক্ষাটা ছোটোবেলা থেকেই যদি দেওয়া হয় ভালো মতন, তাহলে কিন্তু ভালোই হয়। যে যেরকম শিক্ষায় আসলে ছোটো থেকে বড় হয় আর কি, সেটা। আর এই তো এখন আমার ছেলে চলে আসছে, সে দাঁড়ায় দোল খাবে। এই যে তার অ্যাক্টিভিটি, একবার বসে আরেকবার দাঁড়ায়। এই যে আরেকটা নতুন আরেক অ্যাক্টিভিটি, এটার মধ্যে ঘুরলে শুধু মাথায় ঘুরে, খালি মাথায় ঘুরে। আমি জানি না ওরা কীভাবে পারে। অনেক সময় এখানে বসে ঘুরে। আবার এই যে অন্য বাচ্চারাও হেল্প করে, যারা ঘুরতে চায় অন্য বাচ্চারা এসে পুশ করে, আবার এরাও উঠে। এই তো ডিজি ফিল করতেছে এখন ঘুরতে ঘুরতে। আমার মেয়ে এখনও বসে আছে, সে আরও ঘুরবে। এই তো ওই যে ওইদিকে আবার বিশাল বড় স্লাইড আছে। দেশের পার্কগুলো আসলে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, অনেক সুন্দর করে বাচ্চাদের কথা চিন্তা করে, বাচ্চাদের কীভাবে অ্যাক্টিভিটি করলে ওদের ভালো লাগবে, ওদের বডির জন্য ভালো। এদেশের অনেক বাচ্চারাই কিন্তু মানে বেশি মোটা হয়ে যায়। এদেরকে মানে এক্সারসাইজ করানোর জন্য এত সুন্দর করে, এত আকর্ষণীয় করে, মানে এত সুন্দর সুন্দর জিনিস তারা অ্যাড করে রাখছে, যেন বাচ্চারা বোরিং হয়ে না, তাদের নিজের খুশিতে যেন আসে এখানে খেলাধুলা করে। এই যে বেশ ভালোই ঘুরতেছে। আমার তো দেখেই মাথা ঘুরতেছে। আমার মেয়ে যেভাবে ঘুরতেছে আমার দেখেই মাথা ঘুরতেছে। আর এই যে আমার ছেলে এখানে স্লাইডে কত সময় করলো। এখানে বিশাল বড় স্লাইড আছে, এখানে বসেছিল। আর এই যে এখানে হচ্ছে একটা ছোট্ট লেকের মতো, ওই পার্কের পাশেই, পার্কের ভিতরেই এটা, মানে অন্য আরেকটা সাইডে আর কি, বাচ্চাদের খেলার এরিয়া থেকে একটু দূরে। যে এই লেকের পাশে, লেকের মধ্যে আবার হাঁসও আছে, মানুষ ওয়াকিং করে বসার জন্য বেঞ্চ রেখে দিছে। এই যে আকাশটা কত সুন্দর, খুবই সুন্দর এবং ক্লিয়ার ছিল। আবার এগুলো মানুষ হাঁটাহাঁটি করার জন্য সুন্দর করে রাস্তা করে দিছে, রাস্তার পাশে বেঞ্চ করে দিছে, ওইখানে মানুষ বসে। আবার টেবিলের মতো করে দিছে, মানুষ খাবার টাবার নিয়ে এসে এখানে বসে খায়। তো এই তো সামারে মানুষ আসলে যাদের কোথাও মানে যাওয়ার প্ল্যানিং থাকে না, তারা এখানে এসে খাবার টাবার নিয়ে এসে সারাদিন বসে থাকে বাচ্চাদেরকে নিয়ে। আবার এখানে হাঁস আছে, হাঁসের জন্য খাবার টাবার নিয়ে আসে খাওয়ানোর জন্য, বাচ্চারা এনজয় করার জন্য। ওই যে হাঁসগুলো দেখা যাচ্ছে, ওই তো। তো আকাশটাও খুব সুন্দর, একদম নীল, খুব সুন্দর আকাশটা, একদম পরিষ্কার ক্লিয়ার ছিল। আর এখানের পাশে বেঞ্চও দেওয়া আছে এখানে বসার জন্য। বেঞ্চে বসে থাকলে মানে ওই পানির যে বাতাসটা আসে, ঠান্ডা বাতাস লাগে। এই যে হাঁসগুলো উড়ে যাচ্ছে। এদেশের আরেকটা মানে মজার বিষয় হচ্ছে, এত বড় বড় হাঁস, এই হাঁসগুলা কিন্তু আবার উঠতে পারে। আমাদের দেশে আমি দেখি না হাঁস এত উপরে আকাশে উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কিন্তু লাস্ট আমি আমার আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম হাঁস
মানে উড়ে উড়ে যাচ্ছে। যাওয়ার সময় কি জোরে জোরে ডাকে এই বড় বড় রাজহাঁসগুলাই। এরা বেশ ভালোই উঠতে পারে, কিন্তু আমাদের দেশে আমি দেখি নাই রাজহাঁস এইভাবে উঠতে পারে। এই সবগুলো হাঁস, বড় বড় যত হাঁস আছে সবগুলো উড়ে উড়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। সকালবেলা আসে, আবার সন্ধ্যা হলে আবার ওরা ওদের জায়গায় ফিরে যায়। আর মানুষও খাবার টাবার নিয়ে আসে, অনেক মানুষই নিয়ে আসে, বাচ্চারাও নিয়ে আসে, এসে হাঁসকে খাওয়ায়। তো সারাদিন ওরা এখানেই থাকে আর কি। আর এই যে পার্কটা দেখেন, মানে সামার আসলে পার্কটা যে এত সুন্দর হয়, এত সুন্দর হয়, একদম গ্রিন হয়ে যায়। আর ওই যে আমার ছেলে স্কুটার রাইড করছে। আর এই তো এইখানে দেখেন কত সুন্দর সুন্দর ফুল। সামার আসলে তো ওই দেশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়। আর এই তো আমার বাচ্চারা এখন একটু রেস্ট নিচ্ছে, অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করছে, এখন একটু রেস্ট নিতে যাচ্ছে। এখন বাসায় যাওয়ার পালা, বাসায় চলে যাব। এই দেখেন এখানে আবার ফুটবল খেলার জন্য জায়গা রাখা হয়েছে। এখানে মানুষ হ্যান্ডবল, ফুটবল এগুলো খেলে। এই তো। আর এই পার্কের আরও একটা সাইড দেখা গেছে যে ডগের জন্য রাখা হয়। যাদের ডগ থাকে এইগুলো নিয়ে, ডগ নিয়ে হাঁটার জন্য, মানে ডগকে রান করার জন্য, দৌড়ানোর জন্য, ডগ নিয়ে খেলা করার জন্য তাদের জন্য একটা সাইড থাকে। সব সাইডে আবার মানুষ ডগ নিয়ে আসতে পারবে না, কুকুর নিয়ে আসতে পারবে না, যার কারণে আলাদা ওদেরকে একটা সাইড করে দেওয়া হয়, যেন ওরাও এসে দৌড়াদৌড়ি করতে পারে স্বাধীনভাবে। এই আর কি। এই দেশে আবার যারা কুকুর বিড়াল পালে ওদের হেলথের কথা চিন্তা করে ওদের জন্য পার্কের মধ্যে আলাদা জায়গা রাখা হয়, ওইখানে ওরা দৌড়াদৌড়ি করবে, খেলবে, এই জন্য আর কি। আর এই দেখেন কি সুন্দর সুন্দর ফুলগুলো তো মাশাআল্লাহ ছিল। এগুলো ছিল পপি ফ্লাওয়ার। দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয়। ওই যে মানুষ বসে আছে, রেস্ট নিচ্ছে। মানুষ হেঁটে যখন টায়ার্ড হয়ে যায় তখন এই যে এখানে এসে বসতে পারে। ওই যে আমার ছেলে বসে আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।